সমস্ত কাগজপাতি কমপ্লিট করার পরে আশপাশে লোহার খাম্বায় সেকেন্ডে বলে চলে আসলো দেখে। এখানে ছিল মালগাড়ি। তার হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ঘুম থেকে উঠে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ট্রেনে করে। তো অত সকালে আমরা কিছু খাই নাই, সেই জন্য আমি একটা কেক নিয়েছিলাম খাবার জন্য। তো কেকটা খেয়ে আমরা ট্রেনের উপর একটু ভিডিও করে নিলাম আমি। সো এটা খুব একটা স্পেশাল বিষয় না, তারপরে করলাম, জিনিসটা আমার ভালো লেগেছে। এবং ট্রেনের বাইরেও ভিডিও করেছি, এই তো দেখতে পাচ্ছ ট্রেনের বাইরের ভিউটা আসলে অনেক জোস এবং মেঘ ওয়েদার হয়েছিল, তো সেই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। এখানে একটি ভালো সুবিধা ছিল, সেটা হচ্ছে ফোনে চার্জ দেওয়ার সিস্টেম ছিল। আমার ফোনে চার্জ দেওয়ার ছিল না, সেই জন্য আমার ফোনে চার্জ দিয়ে নিয়েছিলাম। তো আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং ভাইদুল্লাহ ভাই ছিল। তো তারপরে আমরা এভাবে ট্রেন জার্নি করতেছি। ট্রেন জার্নি করতে আমার এমনিতেও ভালো লাগে। এখানে আমাদের ট্রেন থেমেছিল, তো আমরা দেখলাম কিছু নাপিত কিছু লোকের চুল দাড়ি কেটে দিচ্ছিল, মাথার উপরে ছাতা এবং নিচে তাদের যন্ত্রপাতি নিয়ে। তো বিষয়টা অনেক ভালো লাগলো, কারণ এরকম বিষয় এখন দেখাই যায় না। তো এই বিষয়টা ভেবে মনে হলো তাদের জীবনযাত্রা অনেক ছোট্ট, এবং এটাই ভালো। আপনার জীবনযাত্রা যত ছোট হবে আপনি তত ভালো থাকবেন। ছোট্ট জীবনযাত্রায় শান্তি পাবেন। এখন এরকম দেখা যায় না, এখন তো খুব কম দেখা যায় এরকম কাজকর্ম। তাই এই বিষয়টা দেখে আমার খুব ভালো লেগেছে আর কি। তার কিছুক্ষণ পরে পরের লাইনে আরেকটি ট্রেন আসছিল এবং ট্রেনটির স্পিড অনেক বেশি ছিল। সেকেন্ডে বলে চলে আসলো দেখে। ট্রেনটি চলে যাওয়ার পর মনে হচ্ছে আকাশের দিকে কালো মেঘের একটা আবছা ভাব দেখা দিয়েছে, এবং আকাশের অনেক সুন্দর একটি মায়া যা জমে পড়েছে পুরো পাশ জুড়ে। দেখতে অনেক ভালো লাগতেছিল। এখানে ছিল মালগাড়ি, তারপরে ক্রেন, হাতিকল, আরো অন্য কিছু। তারপরে কুচি কুচি পাথর, এগুলোর কোনো কাজ আছে সঠিকটা আমার জানা নেই, তবে রেল লাইন, পাথর, সবুজ আকাশ, মেঘ সব মিলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি। এখানে পদ্মা সেতুতে উঠবো আর কিছুক্ষণ পরে। তো এই জায়গাটি বেশ সুন্দর, চারিপাশে সুন্দর সুন্দর লম্বা লম্বা গাছ এবং ট্রেনের যে লাইন, তারপরে মেঘের যে কালার, সব মিলে আমার অনেক সুন্দর লাগতেছে। একদম বিষয়টা বিদেশি ভাব চলে এসেছে। বিদেশি মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। যাই হোক গাইস, জোকস অফ পার্ট, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। মেঘ মনে হচ্ছে একদম গাছের কাছে নেমে চলে এসেছে। আমরা আর কিছুক্ষণ পরে ঢাকার জন্য রওনা দিয়েছি। তো আর কিছুক্ষণ পরে মনে হচ্ছে ঢাকাতে পৌঁছে যাব, তবে বেশ সময় তো লাগবেই। যাই হোক, আমরা যাচ্ছি বাইক কেনার জন্য। তো আমার ছোট ভাইয়ের যে ইচ্ছাটা বেশ কিছুদিন পর পূরণ হতে যাচ্ছে। সে অনেকদিন ধরে ভাবছিল একটা বাইক নেবে, তো সেটা তার ড্রিম বাইক হতে যাচ্ছে এবং সেটা স্পেশালি আজকে পেয়ে যাচ্ছে। তো যে আমরা দেখবো, খুঁজবো, ইনশাল্লাহ পেয়ে যাবো। আপনারাও দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা বাইকটি পেয়ে যাবো। এবং বাইকটি পেয়ে গেছি আমরা। আপনারা যদি বাইকটি দেখেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। আপনার ড্রিম বাইকের মধ্যে এই বাইকটা আছে কিনা আমাদের কমেন্টে জানাবেন। যাই হোক, তো আমরা সামনের দিকে রওনা দিই। জায়গাটা বেশ সুন্দর আছে এবং আমরা আর কিছুক্ষণ পরে যমুনা সেতুতে পৌঁছে যাব। এই তো প্রায় আমরা চলে এসেছি যমুনা সেতু। আর আসলে আমরা যমুনা সেতুতে চলে এসেছি গাইস। আশপাশে লোহার খাম্বায় দেখতেই পাচ্ছেন। এই দুইটা জায়গা এক জায়গাতে ছিল, যমুনা সেতু এবং রেল লাইন দুটো এক জায়গাতেই ছিল, এবং পরবর্তীতে এই দুটো আলাদা করে দেওয়া হয়েছে। এই রেল লাইনের জায়গাটা লোহার খাম্বাতে তৈরি করা হয়েছে, পুরোটা লোহা দিয়ে ঘেরা একটা খাঁচার মতো। তো এই জায়গাতে দু শব্দ হয়, দরজার কাছে, ট্রেনের লাইন থেকে দরজার কাছে গেলে অনেক শব্দ হয়। শব্দে কান মাথা একদম ধরে যায় ভাই, কি বলবো আপনাদের। তো এখান থেকে দেখতে অনেক ভালো লাগতেছে। নিচে অনেক নৌকা, লঞ্চ যা ছিল, এই তো দেখতেই পাচ্ছেন। আমার ক্যামেরাতে ভালোভাবে জুম করতে পারছি না। এই জায়গাটি যমুনা সেতু তৈরি করা হয়েছিল। আপনারা যে ওই দূরে যমুনা সেতু দেখতে পাচ্ছেন, মানে এটা পুরাই একটা যমুনা সেতু। তো এই যমুনা সেতুটি চালু করা হয়েছে 1998 সালে 23শে জুন, মনে হয় আপনারা সবাই জানেন। তারপরে আমি একবার বলে দিলাম। এই তো আমরা যমুনা ব্রিজ পার হয়ে চলে এসেছি। এই যে দেখছেন সবুজের সমারোহ। আমরা কিছুক্ষণ পরে ঢাকার ভিতরে চলে যাব। আমরা ঢাকার ভিতরে গেলে এই সুন্দর সবুজের সমারোহ আর দেখতে পাবো না, কারণ ইতিমধ্যে আমরা ঢাকার ভিতরে পৌঁছে গিয়েছি। তো ভাই, ঢাকার ভিতরে আমরা অনেকগুলো জায়গা দেখেছি, ঘুরেছি। দিন শেষে আমরা লাস্টে একটা শোরুম পাইছি, যে শোরুমের ভিতরে একটা বাইক আমাদের পছন্দ হয়েছে। তো সেটা কোন বাইক আপনারা গেস করতে পারবেন? হয়তো বা পারবেন, অনেকে পারবে অনেকে পারবে না। তো দেখা যাক কে গেস করতে পারে। আমরা অনেকগুলো বাইক দেখেছি, এখানে অনেকগুলো বাইক ছিল। আর এর যে বাইকটা নিব ওটা ভেবে আসা হয়েছিল, তো অনেকগুলো জায়গাতে খুঁজেছিলাম বাট পাইনি। লাস্টে এসে এই শোরুমটাতে পেয়েছিলাম, তাই আমরা এই শোরুমের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা ফার্স্টে অনেকগুলো শোরুম দেখেছিলাম, তারপরে লাস্ট আমাদের এই শোরুমটাই ছিল, এবং এরপরেও কয়েকটা শোরুম ছিল, বাট ওই শোরুমের বাইকটা আমাদের পছন্দ হয়েছিল। যদিও দামটা একটু বেশি ছিল, তবে পছন্দের কাছে দাম তো কিছুই না। আমার ভাইয়ের ওটা বেশি পছন্দ হয়েছিল এবং আমার পছন্দ হয়েছিল, তাই আমরা ওই বাইকটা
বাইকটাই চুজ করেছি। তারপরে এই শোরুমে অনেক ভালো ভালো বাইক ছিল, যেমন MT-15, তারপরে স্কুটি, তারপরে ভিতরের দিকে ছিল হোন্ডা কোম্পানির ভালো একটি বাইক ছিল, তারপরে R15ও ছিল। ফাইনালি আমরা বলবো কোথায় থেকে আমরা বাইক নিয়েছি। আমরা ঢাকা মগবাজার আলজামার থেকে বাইকটা নিয়েছি। এটা হচ্ছে সেই শোরুম, আর বাইকটা হচ্ছে এই তো আপনাদের সামনে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। তো এটা অনেক খোঁজার পরে পাওয়া গেছে এবং চকচকে ক্লিন বাইক ছিল আমাদের এটা। এই বাইক কোনো দাগ ছিল না। তারপরে এই সাইডে যেগুলো বাইক দেখতে পাচ্ছেন এগুলো সব R15 এর অন্যান্য ভার্সন। এখানে যে স্কুটি গুলো দেখতে পাচ্ছেন এই স্কুটি গুলো অনেক দামি। তো আমি চলে গেলাম আমার ভাইদের কাছে রিভিউ নিতে। তো দেখা যাক তারা কি বলে। আমার সেই একশো আমার অনুভূতি নাই, অনুভূতিহীন হয়ে গেছে আমরা। মানে ফেলতে বলেন বলেন চাপে না ব্যাস, আমাদের একদম সব শেষ। বলেন আমাকে শেষ করে দিয়ে না গো, এর মিথ্যা হাসি এখন মিথ্যা হাসি, আমি বুঝতে না, না, ঠিক আছে। দুই এবার ঠিক আছে। হ্যাঁ তোর ফিলিং দাও, আরেকবার দাও, হালকা দাও। সবার ফিলিংস এর তোর ফিলিংস কি? এখানে আমিও নিজের অনুভূতিটা প্রকাশ করে দিলাম। আসলে ছোট ভাই বাইক কিনেছে, এর থেকে মজার আর কি হবে। এটা বিষয় আমার কাছে অনেক আনন্দের ছিল। তো এখানে হালকা করে বাইকের সিনেমাটিক ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যদিও ভালো একটা পারিনি। এখানে সমস্ত কাগজপাতি কমপ্লিট করার পরে বাইকটি কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দেয় এবং আমরা বাইকটি নিয়ে রওনা দিয়ে দিয়েছি। আমার ভাইরা পরে আসবে, তো আমি আগে চলে এসেছি। সেজন্য রাত্রেবেলা আমার ছোট ভাই আমাকে বাসের টিকিট করে দিল এবং বাসের টিকিট কেটে আমি রাতের বাসে রওনা দিয়ে দিয়েছিলাম। তো রাত্রেবেলা আমাদের এসি বাসটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য পরবর্তীতে আরেকটা বাস আসে, সেটা ছিল স্লিপিং বাস। তো স্লিপিং বাসে করে আমি রাজশাহীর জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো রাত অনেক হয়ে গেছে, এখন আমি ঘুমাবো এবং বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।